সবাইকে ওয়েলকাম নববর্ষ নবজীবনের 8 এপিসোডে। তো আজকে 8 এপিসোড। তো আগের দিন তো আমরা জেনেছিলাম ফরগিভনেস ফরগিভনেস নিয়ে, কি করে ক্ষমা করতে হয়, ক্ষমা পরম ধর্ম, এই জিনিসগুলো নিয়ে জেনেছিলাম। তো আর কি করণীয় জীবনটাকে সুন্দর করতে, থ্যাংক ইউ ভীষণ সো মাচ। এক্সট্রাঅর্ডিনারি একটা লাইফ লিড করতে? থ্যাংক ইউ সো মাচ। আর কি কি করণীয়? আজকে এই করণীয়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ডিসকাস করব, সেটা হলো আইডেন্টিটি শিফট। আপনি কি আপনার পুরনো পরিচয়ে বেঁচে আছেন, নাকি নতুন নিজেকে আবিষ্কার করতে প্রস্তুত? আমরা সবাই পুরনো আইডেন্টিটি নিয়েই থাকতে পছন্দ করি। একটা গভীর প্রশ্ন, আপনি আপনার নাম, আপনার পেশা, আপনার পরিচয়, এটাই কি শুধু, নাকি তারও বেশি কিছু আছেন? আপনি যাকে নিজে ভাবছেন তা আসলে তৈরি হয়েছে। আপনি এসেছিলেন ভীষণ পাওয়ারফুল, পিওর, হেলদি, হ্যাপি, প্রসপারাস, পিসফুল, ব্লিসফুল এক মানব শিশু হিসাবে। তারপরে আপনি যেটা নিজেকে ভাবছেন সেটা তৈরি হয়েছে। সেটা তৈরি হয়েছে আপনার পাস্ট এক্সপিরিয়েন্সের দ্বারা, আপনার ফ্যামিলি বিলিফসের দ্বারা, সোসাইটি যে লেভেল দিয়েছে আপনাকে, তকমা লাগিয়েছে সেটার দ্বারা। আর রিপিটেড একই থট করে 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 আপনি একটা আইডেন্টিটি ক্রিয়েট করেছেন, কিন্তু আপনি সেটা কনসাসলি চুজ করেননি। আপনি হয়তো নিজেকে ভাবছেন আমি সাধারণ, আমি খুব কনফিডেন্ট না, আমার দ্বারা বড় কিছু হবে না, কিছু করতে গেলেই মনে হয় হবে কি হবে না, পারবো কি পারবো না। কিন্তু এগুলো না একটাও সত্যি নয়। এগুলো শুধু ওল্ড আইডেন্টিটির গল্প। আপনি যা অ্যাভারেজ জীবনের কথা ভাবছেন, বাইরে সব কঠিন, অত সহজ না, এগুলো সব আপনার পুরনো আইডেন্টিটির গল্প। ইউর লাইফ ডাজন্ট চেঞ্জ আনটিল ইউ চেঞ্জ ইউর আইডেন্টিটি। এই পুরোনো আইডেন্টিটিটা চেঞ্জ করলেই লাইফ চেঞ্জ হবে। আপনি যদি নিজেকে একইভাবে দেখেন, আপনার লাইফও একই থেকে যাবে। আমরা নতুন নতুন গোল সেট করি, নববর্ষ নতুন গোল সেট করব, নিউ গোলস উইথ ওল্ড আইডেন্টিটি, সেম রেজাল্ট। নিউ গোলস উইথ ওল্ড আইডেন্টিটি, রেজাল্ট সেম। তাহলে কি করতে হবে? শিফটিং করতে হবে, আইডেন্টিটিকে শিফট করতে হবে, মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে। এখন প্রশ্ন, আপনি কি আপনার পুরনো আইডেন্টিটি নিয়ে বাঁচবেন, নাকি আপনি নিজের একটা নতুন ভার্সান তৈরি করবেন, যেটা আপনার বেস্ট ভার্সান হতে পারে, হায়ার ভার্সান অথবা হাইয়েস্ট ভার্সান? কারণ আপনি কিন্তু ফিক্সড নন। ইউ আর নট ফিক্সড, ইউ আর ফ্লেক্সিবল, ইউ আর এক্সপান্ডেবল, ইউ আর অ্যাবান্ডেন্স ক্রিয়েটেবল, যা চাই তাই করতে পারেন। আইডেন্টি ক্রিয়েশনের একটা ছোট্ট প্রসেস আমরা করি, তারপরে বুঝতে পারবো আরেকটু বেটার ওয়েতে। একবার চোখ বন্ধ করুন সবাই, হালকা চোখ বন্ধ করে। চোখ বন্ধ করে আমরা নিজেকে 5 বছর পরে কল্পনা করি। নিজেকে 5 বছর পর কল্পনা করুন, আপনি ভীষণ কনফিডেন্ট, আপনি ভীষণ সাকসেসফুল, আপনি পিসফুল, আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি, আপনি অসাধারণ কিছু করছেন, আপনার স্বপ্নের জীবন যাপন করছেন, যেটা আপনি চান, যেই কাজটা করতে চান সেই কাজটা করছেন। ফিল করুন কিছুক্ষণের জন্য। ফিল করার পরে এবার নিজেকেই মনে মনে বলুন, এই মানুষটি কিভাবে ভাবে, কি ভাবনা চিন্তা করে। আপনার যে একটা হায়ার ভার্সন 5 বছর পরেরটা, এই একটুক্ষণ আগেই ভাবলেন, সে কিভাবে ভাবনা চিন্তা করে, ওই মানুষটি কিভাবে বিহেভ করে। এখন নিজেকে বলুন, 5 বছর পরের ব্যক্তিটি যে ভাবনা চিন্তা করছে, যে বিহেভিয়ার করছে, বলুন দিস ইজ মি,
I am behaving in a better way. I am becoming the person now, that person now, যেই ব্যক্তিটিকে একটু আগে আমি অনুভব করলাম। আপনার আইডেন্টিটিকে এইভাবে চেঞ্জ করতে হবে, একটু সময় দিয়ে করতে হবে, আরো কিছু ডিপার প্রসেসের মধ্যে দিয়ে করলে আরো বেটার হবে। কিন্তু প্রসেসটা এইভাবেই, ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়া যেতে পারে আপনার পছন্দের, যেখানে আপনি ইন্সপায়ার্ড হন। আপনার থট বদলাবে, আপনার অ্যাকশন বদলাবে, আপনার রেজাল্ট বদলাবে। কারণ আইডেন্টিটি ড্রাইভস দ্য ডেস্টিনি। আপনার আইডেন্টিটি আপনার ভবিষ্যৎকে নির্ধারিত করে। আপনি নিজেকে অ্যাফার্মেশন দিন, হার্টে টাচ করে, আমি আমার নতুন পরিচয় তৈরি করছি, আমি আমার সর্বোচ্চ সম্ভাবনায় জেগে উঠছি, আমি আমার হাইয়েস্ট ভার্সন ক্রিয়েট করছি। I am creating a new identity aligned with my highest self. I am creating a new identity aligned with my highest self. চোখ খুলুন, এবার বাস্তবে এসে ভাবুন, আপনি কি আপনার পুরনো গল্পেই আটকে থাকবেন? বছর পর বছর আপনি রেজলিউশন করছেন, এটা করব, কিন্তু দেখছেন বছরের পরে কিছু বদলাচ্ছে না। নাকি আপনার জীবনের নতুন স্টোরি আপনি লিখবেন? আপনি যেই লাইফটা ক্রিয়েট করতে চান সেটা আপনার হাতে আছে, আপনার হাতে। আপনার আইডেন্টিটি যতক্ষণ না শিফট হবে ততক্ষণ আপনি কিচ্ছু পাবেন না ভালো। আগের লাইফই রিপিট হবে, আপনি যাই করুন আগের লাইফ রিপিট হবে। ইউর মাইন্ড হ্যাজ টু বিকাম হ্যাপি ফার্স্ট, ইউর মাইন্ড হ্যাজ টু বিকাম হেলদি ফার্স্ট, ইউর মাইন্ড হ্যাজ টু বিকাম ওয়েলদি ফার্স্ট, ইউর মাইন্ড হ্যাজ টু বিকাম অ্যাবান্ডেন্স ফার্স্ট। তারপরেই আপনি বাস্তবে সেগুলো দেখতে পাবেন। আর তাই ভালো করে বুঝুন, আপনি যেদিন নিজেকে নতুন ভাবে দেখতে শুরু করবেন সেদিন আপনার জীবন নতুন ভাবে তৈরি হতে শুরু করবে। ভালো করে নোট করুন, যেদিন আপনি নিজেকে নতুন ভাবে দেখতে শুরু করবেন সেই দিন আপনার জীবন নতুন ভাবে তৈরি হতে শুরু হবে। আর পুরোটাই আপনার হাতে, সম্পূর্ণটা আপনার হাতে। 5 বছরের পরে দেখবেন, যদি আপনার মন চায় 1 বছর পরে দেখুন কোন জায়গায় আপনি থাকতে চান, ভিজুয়ালাইজ করুন। আর আইডেন্টিটি শিফটিং এর জন্য যেটা দরকার সেটা আমরা নেক্সট এপিসোডে নিয়ে আসব। অলরেডি আমরা নিজেকে হিল করে করে ক্লিন করে করে আসছি। যে জায়গাগুলো আটকে ছিল, ফরগিভনেস থেকে শুরু করে ইনার চাইল্ড হিলিং থেকে শুরু করে আরো অনেক কিছু করে করে আমরা আস্তে আস্তে আসছি। ফিয়ার, গিল্ট, শেম, ওগুলোকে ক্লিন করে করে আসছি। এইবার আমরা সেই জায়গায় কি দেবো, যেটা দিলে আর কি কি বাদ দিতে হবে, সেই সমস্ত জিনিসগুলো আমরা ডিসকাশন করবো এখন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। টিল দেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।